মুর্শিদাবাদের ফারাক্কার নিসিন্দ্রা ঘোষপাড়া এলাকায় আজ থেকে শুরু হলো বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী পদাবলী লীলা হরিনাম সংকীর্তন। ধর্মীয় আবেগ ও ভক্তিমূলক পরিবেশে দিনটি বিশেষভাবে উদযাপিত হয় 108 জন কুমারী মেয়ের অংশগ্রহণে। আজ সকালে নিসিন্দ্রা এলাকা থেকে শুরু হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। 108 জন কুমারী মেয়ে মাথায় কলস নিয়ে মা গঙ্গার উদ্দেশ্যে রওনা দেয়। তারা পুরো নিসিন্দ্রা এলাকা পরিক্রমা করে ফারাক্কা ব্যারেজ হয়ে ফারাক্কার গান্ধী ঘাটে পৌঁছায়। সেখান থেকে গঙ্গার পবিত্র জল সংগ্রহ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে ফিরে আসে। এই গঙ্গা জল দিয়ে আজ অনুষ্ঠিত হয় ঘটভরা অনুষ্ঠান, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পদাবলী লীলা হরিনাম সংকীর্তনের সূচনা হয়। কীর্তন কমিটির কর্মকর্তারা জানান, এই পদাবলী লীলা হরিনাম সংকীর্তন বহু বছর ধরে এলাকার মানুষের ঐক্য ও বিশ্বাসের প্রতীক হয়ে চলে আসছে। প্রতি বছরই স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতা এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কীর্তন কমিটির কর্মকর্তা দাশুদেব ঘোষ, হিসেব রক্ষক স্বাধীন চন্দ্র ঘোষ, স্বপন কুমার ঘোষ, দুলাল চন্দ্র ঘোষ, ভরত ঘোষ, বিজয় কুমার ঘোষ, প্রদীপ মণ্ডল, সুবোধ মণ্ডল সহ কীর্তন কমিটির অন্যান্য সদস্য ও এলাকার দায়িত্ববান কর্মীবৃন্দ। এছাড়াও যুব সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমর ঘোষ, সুরাজ ঘোষ, বিট্টু বসাক সহ অন্যান্যরা। তারা আরো বলেন, সবার সহযোগিতা ছাড়া এই ধরনের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান সম্ভব নয়। আমরা আশা করি আগামীতেও সবাই আমাদের পাশে থাকবেন এবং এই পদাবলী লীলা হরিনাম সংকীর্তনকে সফলভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এদিনের এই শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানে এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন, যার ফলে গোটা নিসিন্দ্রা অঞ্চল জুড়ে তৈরি হয় এক ভক্তিময় পরিবেশ। কীর্তন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন ধরে পদাবলী লীলা হরিনাম সংকীর্তন উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আচার ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের এবার 43তম নিসিন্দ্রা 24 প্রহর কীর্তন কমিটির আয়োজনে আজকে আমাদের 108 জন কুমারী মহিলাগণকে নিয়ে নিসিন্দ্রা গ্রাম পরিক্রমা করার পর গঙ্গা ঘাটে এসে জল নিয়ে আমরা আবার ব্যারেজের মধ্যে দিয়ে আমরা আমাদের কীর্তন প্রাঙ্গণে গিয়ে কোর্স শেষ করি এবং এই কীর্তন মহাযজ্ঞের অনুষ্ঠানে আমরা প্রতিটি নাগরিককে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই কীর্তনে 3 দিন ব্যাপী অহরহ 3 দিন ব্যাপী এই কীর্তন গান অনুষ্ঠিত হবে। তাতে প্রতিটা নাগরিকের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যেন আমাদের এসে সবাই মিলে সহযোগিতা করে। কীর্তন কমিটির কি দায়িত্ব রয়েছে? কীর্তন কমিটির হিসাব রক্ষকের দায়িত্বে স্বাধীন চন্দ্র ঘোষ। খবরের দুনিয়ায় নির্ভরযোগ্যতার এক নতুন নাম। এলাকা থেকে রাজ্য, দেশ থেকে বিদেশ, সব খবর সবার আগে পেতে চোখ রাখুন